আব্দুল্লাহ ইবনে উবাই কি কারণে জাহান্নামী হবে, কি কারণে তার জানাজায় যাইতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে, তার একটা মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি। তিনি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু করতো, কিন্তু নেতা হিসাবে বিশ্ব নবীকে নেতা মানত না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করেছে রাসূলের পিছনে, কিন্তু নেতা মানে নাই। কথা বলেন, কি হয়েছে? কি বলে কি? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বুঝবেন না, বসেন। বেশি বোঝা ভালো না, বসেন। আপনার চাইতে কম জানি না, কম জানি না আপনার চাইতে। আব্দুল্লাহ ইবনে উবাই হবেন না। আমার মুসলমান ভাইরা শোন, আমি আপনাদের সামনে একটি কোরআন থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 142। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলছেন, বান্দারে এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দিব। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পরীক্ষা করলাম না তোমরা ইমানের দাবিতে কত নম্বর জান্নাতে দেওয়ার উপযুক্ত কিনা, জান্নাতে যাওয়ার উপযুক্ত তোমরা হয়েছ কিনা আমি এখনো যাচাই করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছ কিনা যাচাই করব, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। এ মুসলমান, এবার বুকে হাত দিয়ে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমরা কি এমন কাজ করেছি যেই কাজের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন? বলেন। আল্লাহ বলছেন এমনি এমনি জান্নাতে দিব না। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, ভেবেছো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে? নামাজ পড়েই তো, 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা জিকির করেই তো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো, এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কারা আমার পথে জিহাদ করেছে, কারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ দেখব, দেখে দেখে বাছাই করে করে পরে তাদেরকে জান্নাতে দিব। এবার মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন বাজারে যাই, বাজারে যাওয়ার পরে মাছ কিনতে যাই, মাছ কেনার আগে যখন কিনতে যাই মাছটা সুন্দর করে টিপে টিপে দেখি মাছটা ভালো না, মরা না, গন্ধ না, নষ্ট। ঠিক কিনা বলেন? একটু কথা বলেন না ভাই, ঠিক কিনা? আলুর দোকানে যান, বেছে বেছে আলু নেন। পটলের দোকানে যান, বেছে বেছে নেন। সব কিছু আপনারা বেছে বেছে নেন, যাতে করে দোকানদার বেটা আপনাদেরকে নষ্ট কিছু না দিতে পারে। আমার মুসলমান ভাইরা, মাছ যেমন টিপে টিপে নেন, গোস্ত যেমন বেছে বেছে নেন, আলু যেমন বেছে বেছে আপনারা নেন, কি ভেবেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসলমান দাবি করলেন আর আপনাকে জান্নাতে দিয়ে দিবে? এত সহজ? এত সহজ নয়। দুদিন আগে আমার দেশের ইস্কনের আমার মসজিদের মধ্যে হামলা করেছে। ঠিক কিনা বলেন? দেখেন নাই? আমার মসজিদে হামলা করে মসজিদকে ভাঙচুর করেছে। আর দেশের মুসলমান ইমানদার দাবি করছে আর বলছে, আমরা তো নামাজ পড়েই যাই, আমরা তো এত নামাজি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে না। কাদেরকে দিবে? ও মুসলমান, আমরা যেমন বাজারে জিয়া যেমন টিপে টিপে মাছ কিনি, আলু কিনি, বেগুন কিনি, আল্লাহ বলছেন আমার রাস্তায় কারা জিহাদ করেছে, যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে বেছে বেছে টিপে টিপে আমি তাদেরকে জান্নাত দিব।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার চিন্তা করেন কি এমন কাজ করেছি আমরা যেই কাজের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। এমন একটা কাজের কথা বলেন, হুজুর আমি এই কাজটা করলাম, এত বড় কাজ করলাম, কেন আমি জান্নাতে যাব না? আমার মুসলমান ভাইরা এত সস্তা নয়। আমার নবীকে নিয়ে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, আর তুমি নামাজি, তোমার দেহের মধ্যে এতটুকু পরিমাণ বিবেক জাগ্রত হয় না যে আমার নবীকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, আর তুমি একটু বড় করে সেজদায় পড়ে দোয়া করতেছো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের এই সময় বাংলাদেশে তো জিহাদ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যা আলো, এ মুসলমান, আল্লাহর জন্য আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় সংবিধানে নেওয়ার জন্য আল্লাহর জমিনে যদি উলামায়ে কেরামরা ডাক দেয়, ওই সমস্ত ডাকে আপনারা যেতে রাজি আছেন কিনা? কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার দেশের এখনো অনেক লেডি ফেরাউনরা মাঝে মাঝে হুমকি দিয়ে বলে টুস করে বাংলাদেশে ঢুকে যাব। আমার মুসলমান আমরা বলতে চাই, এই শাহজালালের জমিনে ওই সমস্ত খুনিদেরকে বাংলাদেশ আর ঠাঁই দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নির্দোষ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা করেছে, ওই সমস্ত লেডি ফেরাউনদের বাংলাদেশে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। যারা মনে করছে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাব, যারা মনে করছে মাথায় পাগড়ি বেঁধে জান্নাতে যাব, পাগড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাইও বেঁধেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি পাগড়ি বেঁধে যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না চরিত্র আপনার হয়ে যায়, ওই পাগড়ি বেঁধে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়েছে, বড় পাগড়ি ছিল মাথায়, কিন্তু নবীজির থেকে যখন আলাদা ছিল তখন আবু লাহাব আবু জেহেলদেরকে নেতা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই জীবন গবেষণা করে দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে উবাই কি কারণে জাহান্নামী হবে, কি কারণে তার জানাজায় যাইতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। তার একটা মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি। তিনি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু করতো, কিন্তু নেতা হিসাবে বিশ্ব নবীকে নেতা মানত না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করেছে রাসূলের পিছনে, কিন্তু নেতা মানে নাই। কথা বলেন কি হয়েছে? কি বলে কি? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বুঝবেন না, বসেন। বেশি বোঝা ভালো না, বসেন। আপনার চাইতে কম জানি না, কম জানি না আপনার চাইতে। আব্দুল্লাহ ইবনে উবাই হবেন না, বলে দিলাম। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে নাই। নেতা না মানার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজে যান নাই।
কি জন্য জানেন না? কারণটা কি? না যাওয়ার পিছনে কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল করেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিল, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিল, নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় নামাজে যাওয়া যাবে না, তার জন্য দোয়াও করা যাবে না, তার কবরেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় নবী বললেন, একবার দোয়া করব কবুল হবে না, বারবার করব, বারবার করব। এক পর্যায়ে আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায় দিল, ও নবী, একবার কেন, দুইবার কেন, আপনি যদি ৭০ বারও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করব না।